সাভার ও গাজীপুরের সড়কে বেড়ে চলেছে অবৈধ থ্রি হুইলারের দৌরাত্ম্য। এতে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন ও নজরুল ইসলাম। প্রথমেই যেতে চাচ্ছি সাভারে। ইমন, অবৈধ থ্রি হুইলার দৌরাত্ম্য কমাতে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, এবং বিস্তারিত জানাবেন সেখানে কি পরিস্থিতি দেখছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের রেডিও কলোনি বাস স্ট্যান্ড এলাকায়, এবং আমার পেছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অবৈধ যে থ্রি হুইলারগুলো সেগুলো কিন্তু একদম মহাসড়কের জায়গা, মহাসড়কেই কিন্তু তারা স্ট্যান্ড গড়ে তুলেছেন। এবং এটি শুধু এই একটি স্থানে নয়, এরকম কিন্তু শত শত, এই যে ঢাকা রিচা যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কের কিন্তু শত শত পয়েন্টে, অর্থাৎ যে শাখা সড়কগুলো বেরিয়েছে সেই শাখা সড়কের যে শাখা সড়কটি এসে এই মহাসড়কে উঠেছে সেই প্রতিটি পয়েন্টেই কিন্তু এভাবে এই নিষিদ্ধ যেই অটোগুলো রয়েছে থ্রি হুইলারগুলো, এইগুলো কিন্তু তাদের স্ট্যান্ড গড়ে তুলেছে। এতে করে একদিকে যেমন এই পথ ব্যবহারকারীরা, এই সড়কগুলো ব্যবহারকারীরা যেভাবে দুর্ভোগ পোহাচ্ছেন, প্রতিনিয়ত যানজটে পড়ে, অন্যদিকে কিন্তু এই যে এদের যে বেপরোয়া গতি এবং এদের যে দৌরাত্ম্য মহাসড়কে, সেটির কারণে কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। এবং সেটি কিন্তু এটি যেহেতু শিল্পাঞ্চল, এখানে যেহেতু কর্মজীবী মানুষের বেশি বসবাস, তারাই কিন্তু প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার হচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। এটির বিরুদ্ধে আমরা দেখেছি যে মাঝে মধ্যে যারা হাইওয়ে পুলিশ রয়েছেন তারা তাদের যে তৎপরতাটি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেটি সংখ্যায় কিন্তু খুবই কম। যেটি হাইওয়ে পুলিশ বলছে যে তাদের লোকবল কম থাকার কারণে দিনে যেখানে তাদের কয়েকশো করে এই অটোরিকশা যে আটক করা প্রয়োজন, সেখানে কিন্তু সেই সংখ্যাটি কিন্তু তারা করতে পারছেন না। দেখা যাচ্ছে যে দিনে শতাধিক রিক্সা তারা আটক করে তাদের যে হাইওয়ে থানা রয়েছে সেখানে নিয়ে তারা ডাম্পিং করছেন, কিন্তু এই যে 100 বা অর্ধশতাধিক যে রিক্সাগুলো তারা আটক করছে, এই অবৈধ থ্রি হুইলার অটো রিক্সাগুলো, এটি কিন্তু সংখ্যায় খুবই কম। এটি একটি পয়েন্টে, অর্থাৎ এই যেই স্থানটিতে আমি এখন রয়েছি এখানেই কিন্তু প্রায় 2 পাশ মিলিয়ে 100-রও বেশি এখানেই শুধুমাত্র অটো রিক্সা স্ট্যান্ড করে আছে সড়কের উপরে। অর্থাৎ এই যে পুরো সাভারে এবং পুরো ঢাকার যে মহাসড়কে যেই পরিমাণ এই অটো রিক্সা অবাধে বিচরণ করছে, সেটিকে নিয়ন্ত্রণে কিন্তু হিমশিম খাচ্ছে বলা চলে। এই যে যারা হাইওয়ে পুলিশের দায়িত্ব রয়েছে তারা বলছেন যে এটির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে, লোক সংখ্যা কিন্তু বৃদ্ধি করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই যে সমস্ত এই অটো যানগুলো রয়েছে এরা কিন্তু শুধুমাত্র এই সড়কেই এরা অবাধ বিচরণ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে তা না, এরা কিন্তু এই যে সমস্ত বিদ্যুতের যে ঘাটতি, এটি কিন্তু বড় একটি কারণও হচ্ছে যে এই সমস্ত অটো রিক্সা যে সমস্ত চার্জিং এর যে বিষয়গুলো থাকে, এটা কিন্তু সেই বিদ্যুৎ ব্যবহার করে চার্জ করছে, যে কারণে কিন্তু এই যে গরমের দিন আসছে এতে করে কিন্তু বিদ্যুতের ভোগান্তিটাও বাড়বে। সব মিলিয়ে বলা চলে যে এই অটোরিকশা দৌড়াতে কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষের দুর্ভোগের শিকার হচ্ছে, এবং এটি নিয়ন্ত্রণে কিন্তু আহ্বান জানিয়েছে সরকার, এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন কিন্তু সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে অটোরিকশা নিয়ে সাভারের খবর। আমরা এ বিষয়ে আরো তথ্য জানতে, আরো খবর জানতে চলে যাব গাজীপুরে। সেখানে রয়েছেন সহকর্মী নজরুল, আপনি জানাবেন সেখানে অটোরিকশার দৌরাত্ম্যের বাকি খবর। ইমন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর শহর কিন্তু আপনার যানজটের নগরী শহর পরিণত হয়েছে। আপনি সব কিছুতেই এখানে যানজটের যে মূল কারণ সেটা হলো যে ব্যাটারি চালিত অটোরিক্সা এবং থ্রি হুইলার বা ফিটনেসবিহীন যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অবাধে চলাফেরা করছে, এবং এর পাশাপাশি যে ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার আনারি ড্রাইভারগুলোই কিন্তু যানজটের মূল কারণ। তারা কিন্তু, এবং এর পাশাপাশি আমরা যদি দেখাতে চাই যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ জয়দেবপুর শহরের মূল যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু মানে আপনার হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিক্সা কিন্তু এই শহরে দাপড়ে বেড়ায়, এবং কারো কোনো পরিসংখ্যান নেই। এখানে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনও তাদের হিসাব যে কত লক্ষ ব্যাটারি চালিত অটোরিক্সা চলে সেটা কিন্তু নগরবাসীকে জানাতে পারে না, এবং আমরাও কিন্তু চেষ্টা করেছিলাম তাদের কাছ থেকে জানার জন্য যে এখানে কী রকম যানবাহন মানে ব্যাটারি চালিত অটোরিক্সা এই শহরে চলে। তো যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু কয়েক লক্ষ ব্যাটারি চালিত অটোরিক্সা ঘিরেই কিন্তু এই শহরে গড়ে উঠেছে, এবং আশপাশের মহাসড়কগুলোতে কিন্তু এই সমস্ত ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু দাপড়ে বেড়াচ্ছেন, এবং শহর এবং প্রত্যন্ত এলাকায়ও কিন্তু এদের যে দাপট সেটা কিন্তু দেখা যায়। তো সব কিছু মিলে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশে বিরাজ করছে গাজীপুর শহর। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সব কিছুতে কিন্তু যানজটে দীর্ঘ সময় কিন্তু তারা সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু যানজটে
নাকাল হন এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সা এবং ফিটনেসবিহীন গাড়ির কারণে। সব জায়গায় আমরা দেখেছি যে এখানে জটলা বেঁধে থাকে, সব জায়গায় আপনার এই সমস্ত ব্যাটারি চালিত ইজি বাইক শহরে কিন্তু আপনার মূল পয়েন্টগুলোতে কিন্তু শহরের সব জায়গাতেই তাদেরকে দেখা যায় এবং তারাই কিন্তু যানজটের মূল মানে কারণ হিসাবে সাধারণ মানুষ কিন্তু দেখতেছে। এছাড়া শহরের সব জায়গায় কিন্তু আমরা ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ তাকুয়া পরিবহন বা অনেক আগের যে গাড়ি সেগুলো কিন্তু এই শহরে দাপটে বেড়ায়, কারো কোনো মাথা ব্যথা নেই। এবং আপনি জানেন যে মূল যানজট এবং যানজটের মূল কারণ হলো ব্যাটারি চালিত অটোরিক্সা, ফিটনেসবিহীন গাড়ি। তো এগুলো সাধারণ মানুষ চাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে দিতে পারলে যানজট নাকাল থেকে কিছুটা হলো শহরবাসী রক্ষা পাবে। তো এই ছিল আমার গাজীপুর শহর থেকে সর্বশেষ।